জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর নিরাপত্তা গানম্যান দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গানম্যান পাওয়ার তালিকায় নাম ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমেরও। কারণ ওসমান হাদীর মতোই সাদিক কায়েমও একজন জুলাই যোদ্ধা ও আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর। তবে সরকারের দেয়া সেসব গানম্যান সুবিধা প্রত্যাখ্যান করেছেন সাদিক কায়েম। তিনি জানিয়েছেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে আজ নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকতো না। এই প্রেক্ষাপটে বরং প্রশ্ন করা প্রয়োজন, কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের হাতে ওসমান হাদীরা শহীদ হবেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তা প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই আমাদের দাবি। দেশের ছাত্র জনতা এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে আমি নিজের জন্য সঠিক মনে করছি না। এদিকে সাদিক কায়েমের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন দেশপ্রেম ও সাহসিকতা হিসেবে, আবার অনেকেই বলছেন সার্বিক পরিস্থিতিতে সাদিক কায়েমেরও উচিত গানম্যান সুবিধা গ্রহণ করা।